প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, এই সময়ে একটু বেশি করে আচার বানিয়ে সারা বছর খেতে পারেন। আজকে আমি খোসা সহ আমের আচার করে দেখাবো। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচার বছর জুড়ে রেখে দিতে পারবেন। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিও ভালো লাগবে। 1 কেজি আম নিয়েছি, মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিচ্ছি। বিচির অংশটুকু ফেলে দিয়ে আমটাকে মোট 8 ভাগ করে নিব। যেহেতু খোসা সহ বানাচ্ছি, তাই চেষ্টা করেছি একেবারে ফ্রেশ আম নেওয়ার জন্য। আর অবশ্যই পরিপক্ক আম নিতে হবে, তাহলে আচার অনেক বেশি ভালো হয়। আমগুলো একটা বাটিতে নিয়ে 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে সাথে পরিমাণ মতো পানি দিব আর ভিজিয়ে রাখবো কমপক্ষে 2 ঘন্টা। এতে করে আম থেকে কষ আর টক ভাবটা অনেকাংশে কমে যাবে। 2 চা চামচ পাঁচফোড়ন হালকা করে তেলে গুঁড়ো করে নিব। আচার বানানোর জন্য 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি, সাথে 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম, 2 টুকরা দারচিনি, 7 থেকে 8টা আস্ত মেথি আর আধা চামচ পরিমাণ দিচ্ছি আস্ত পাঁচফোড়ন। এই আস্ত মেথি আর আস্ত পাঁচফোড়ন আচারের টেস্ট টোটালি চেঞ্জ করে দিবে। চেষ্টা করবেন তেলের সাথে এই উপাদানগুলো ব্যবহার করতে। এবার একে একে সব মশলা দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট দিলাম, হলুদের গুঁড়া 1 চা চামচ দিলাম, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, সরিষা বাটা 1 টেবিল চামচ। সরিষা বাটাটা কালো অথবা সাদা যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করলেই হবে। মশলা একটু কষে আসলেই এখানে আম দিয়ে দিব। তো আমগুলো লবণ পানি থেকে তুলে আধা ঘন্টার জন্য ছেঁকে রেখেছিলাম। এবার আমগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আম একবারের জন্য রোদে দেওয়া হয়নি, সরাসরি লবণ পানি থেকে তুলে রান্না করে নিচ্ছি, তাই একটু কষিয়ে নিব। এবার 2টা আস্ত রসুন দিচ্ছি। আস্ত রসুনগুলোকে টুকরো করে মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি। এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। তো যেহেতু টক মিষ্টি ঝাল আচার বানাচ্ছি, 1/3 কাপ পরিমাণ চিনিটাই মোটামুটি ঠিক আছে। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মাঝারি রেখে আচার তৈরি করতে হবে। আর কিছুক্ষণের মাঝেই রঙটা চেঞ্জ হয়ে আসবে। তো এখন আমি এখানে 1/3 কাপ পরিমাণ সিরকা দিলাম। যে কোনো আচার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সিরকা ব্যবহার করতে হবে, যার ফলে আচার অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আচার অলমোস্ট হয়ে এসেছে। সবার শেষে দিচ্ছি পাঁচফোড়ন টালা, যা আগেই গুঁড়ো করে রেখেছিলাম। আধা চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার আর বেশিক্ষণ চুলায় রাখবো না, 3 থেকে 4 মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে নিব। নামানোর আগে অবশ্যই লবণটা আরেকবার চেক করে নিতে হবে। লবণ এই পর্যায়ে একটু বেশি মনে হলে ভালো, কারণ ঠান্ডা হলে আচারের ভিতরে লবণটা ঢুকে ব্যালেন্স হয়ে যাবে। আর লবণ অনেকদিন পর্যন্ত আচার ভালো রাখতে সাহায্য করে। তো মোটামুটি আচারটা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম টক মিষ্টি ঝাল আচার। এই আচার খিচুড়ি, পোলাও অথবা সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।